সূরাতুল মাইদা ৭১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে বুখারী মুসলিমের সমন্বয়ে একখান হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীমের আয়াতে পাক এবং রাসূলের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ফুল সিরাত সম্পর্কে। কি সম্পর্কে? ফুল সিরাত সম্পর্কে। ফুল সিরাত এটি একটি সেতু, ব্রিজ, কিসের? জান্নাতে যাওয়ার এবং জাহান্নামে যাওয়ার। জান্নাতে যেতে হলেও আপনাকে সেই ফুল সিরাত নামক সেতু পার হতে হবে, জাহান্নামে যেতে হলেও আপনাকে সেই ফুল সিরাত নামক সেতু পার হতে হবে। যেখানেই যান, গন্তব্য আপনার আমলের উপর ভিত্তি করে যেখানে রব নির্ধারণ করবেন, আপনাকে এই সেতু পার হয়ে কিন্তু সেখানে যেতে হবে। তো এটা কবর জগৎ থেকে শুরু করে জান্নাতে যাওয়া আগ মুহূর্ত পর্যন্ত যতগুলো ভয়ানক ঘাটি আছে তার মধ্যে উল্লেখযোগ্য ভয়াবহ একটি ঘাটি হচ্ছে ফুল সিরাত। এই ফুল সিরাত এটা আপনাকে আমাকে পাড়ি দিতেই হবে, কিন্তু অনেকে সেটাকে পাড়ি দিতে পারবে না। কেন পারবে না? আর যাতে আমরা সে ফুল সিরাতে পার হতে পারি, কী কারণে পার হতে পারবো না আর কি কাজ করলে আমরা পার হতে পারবো, এ বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো আমলের নিয়তে। যতগুলো কথাই বলা হবে প্রত্যেকটা কথাই কিন্তু আমলের নিয়তে বলা এবং শোনা যদি আমাদের একমাত্র নিয়ত থাকে, তাহলে ইনশাআল্লাহ এই কথা বলা এবং শোনা বক্তা এবং শ্রোতা উভয়ের আমলে ইমানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক এবং নূর দান করা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কথাগুলো আমলের নিয়তে শুনব। আমি এখন কথাগুলো বলবো, আয়াত টান দিব, একটু সুর দিব, আপনাদের কাছে খুব ভালোই লাগবে। এটা যদি মসজিদে যাওয়ার পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাহলে আমার এই বলার শোনার কোনো মূল্য নেই। এই কথাটা শোনার পরে যদি আপনারা একজন ব্যক্তিও আমল করেন তাহলে এটি সফল, তাহলে এটি আমাদের কি সার্থক। এজন্য ইনশাআল্লাহ আমলের নিয়তে কথাগুলো শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদা ৭১ নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা থুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাদারু আয-যালিমিনা ফীহা জিসিয়্যা। তোমাদের প্রত্যেককে তা অতিক্রম করতে হবে, আর এটাই তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। অতঃপর আমি মুত্তাকীদের উদ্ধার করব এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দিব। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, যারা মুত্তাকী হবে, ঈমানদার আমলদার হবে, আমি আল্লাহ তাদেরকে সে ফুল সিরাত নামক সেতু পার করে দিব। কিন্তু যারা জালিম হবে তাদেরকে আমি আল্লাহ সেদিন আটকিয়ে দিব। কেমন অবস্থায়? নতজানু অবস্থায় সেখানে রেখে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব মণ্ডলী মৃত্যু থেকে মানুষের শেষ ঠিকানা জান্নাত বা জাহান্নাম যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অনেকগুলো বিধি প্রদর্শন ভয়ানক ঘাটি থাকে। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ভয়ানক যে জিনিস আমাদের জন্য তৈরি করে রেখেছেন সেটা হচ্ছে ফুল সিরাত সেতু। এটা আমাদের জন্য খুব ভয়ানক। কেমন ভয়ানক? বলা হচ্ছে এটা খুবই পিচ্ছিল এবং চুলের চাইতে অনেক চিকন, হীরার চাইতে অনেক ধারালো, এমন একটা পিচ্ছিল রাস্তা সেতু। আবার চুলের চাইতে অনেক চিকন হবে, হীরার চাইতে আরও বেশি ধারালো হবে।
কতটা কঠিন হবে, কীভাবে পার হবো। আল্লাহ আগে বলছেন আমি কিন্তু পার করে দিব যদি মুমিন হও, কিন্তু আমি আর কি দিব যদি তুমি জালেম হও। তাহলে এখন আমরা মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। এটা একটা দুর্গম পিচ্ছিল স্থান। এই ফুলসিরাতের পরিচয় দেওয়ার জন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছুটা বর্ণনা করছেন। বুখারী শরীফের ৭৪39 নম্বর হাদিস। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বর্ণনা দিতে গিয়ে বললেন, জাহান্নামের উপর ফুলসিরাত স্থাপন করা হবে। এই কথাগুলো শুনে আমরা বললাম, হে আল্লাহর রাসূল, সেই ফুলসিরাতটা কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুর্গম পিচ্ছিল একটি স্থান, এর উপর আংটা ও হুক থাকবে। সেই আংটাগুলো নাজ এলাকায় জন্ম থাকে এবং এগুলোকে সাদানো বলা হয়। আচ্ছা, এই শব্দগুলো অনেক ব্যাখ্যা আছে, সময় নেই, সংক্ষিপ্ত আকারে যেটা বোঝা দরকার সেটাই বলছি। এই পিচ্ছিল একটা রাস্তা, এটার মধ্যে কাঁটা থাকবে, আংটা থাকবে, এগুলো থাকবে উল্টা এবং খুব ধারালো এবং খুব চড়া। কেমন ধারালো কেমন চড়া? বলা হয় যারা মুমিন তারা তো পার হয়ে যাবে, কিন্তু যারা জালেম এরা যখন পাও দিবে, তার এই ধারালো আংটার কারণে তাদের পাও কেটে কেটে টুকরো টুকরো হয়ে উপর থেকে জাহান্নামে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। এতটা ধারালো হবে, এতটা কি হবে? ধারালো হবে। আর যারা জাহান্নামী তারা যখন সেই সেতুর উপর উঠবে, চলতে 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 মোটামুটি মাঝামাঝি অবস্থায় যখন যাবে, কর্তন হতে হতে তো কিছু শেষ, বাকি অংশ যেটা থাকবে মাথা তার নিচের দিকে আর বাকি অংশ উপরে, এভাবে উপর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। তাহলে এই জান্নাত আর জাহান্নাম উভয়ের মধ্যবর্তী স্থানে এই সেতুকে নির্মাণ করা হয়েছে। এটা পার হলে আমি জান্নাত, আর পার না হতে পারলেই কি তার তলদেশে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফুলসিরাত নামক সেতু অতি সহজেই পার হওয়ার গুণগুলো অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। আর যাতে আমরা আটকে না যাই, আটকে যাওয়ার মতো যে সমস্ত বদগুণ আছে, বদ আমল আছে, গুনাহ আছে, আল্লাহ তাআলা সেই বদ আমল গুনাহ থেকে আমাদের সকলকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি আরও হাদিসে বর্ণনা করেন, যে কথাটা কিছুক্ষণ আগে বলছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল জিসরা আদাক্কু মিনাশ শা'রাতি ওয়া আহাদ্দু মিনাস সাইফ। ফুলসিরাত চুলের চেয়ে অধিক চিকন এবং তরবারির চেয়ে অধিক ধারালো হবে। চিন্তা করেন, এটা চুলের উপর দিয়ে কি চলা যায়? একটা চুলের উপর দিয়ে কি চলা যায়? আর হীরাটা ধারালো কেমন? এই যে মসজিদে গ্লাসগুলো ফিট করা হয়, গ্লাস যে কাটা হয়, যে যন্ত্রটা দিয়ে গ্লাস কাটা হয়, ওই যন্ত্রের মাথার মধ্যে সামান্য একটু হীরা দেওয়া হয়। এটা এতটা ধারালো, দেখেন একটা কাজ এত সূক্ষ্মভাবে কাটা যায়, এদিক সেদিক হয় না, অল্প আঘাতেই এটা সুন্দর কর্তন হয়ে যায়। তো একটা গ্লাসকে যদি হীরার সামান্য একটু ছোঁয়াতে এত সুন্দরভাবে কাটা যায়, তো গ্লাসের চাইতে মানবদেহ শক্ত না নরম? মানবদেহ এই গ্লাসের তুলনায় শক্ত নাকি নরম? নরম। তাহলে ওইটা যদি ওইখানে থাকে, তো এটা তো আরও অতি সহজেই কেটে এমনিতে কি ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, সেই ফুলসিরাতের কথা মনে রেখে সামনে আমাকে পথ পাড়ি দিতে হবে। আমি মরে গেলেই কিন্তু বেঁচে গেলাম না, মরার পরে যে ঘাটিগুলো আছে সেগুলো যদি পার হয়ে ওই জান্নাত পর্যন্ত যেতে পারি, তাহলেই আমি বেঁচে গেলাম। তার কারণ মৃত্যুর পর আর কোনো মরণ নাই। আমরা যখন মরে যাব, মরণ একবারই শেষ। এই মরণের পর আর কোনো মরণ নাই। ওখানে যখন জীবন দেওয়া হবে, এটা অমর, আর কখনো মরণ হবে না।
কারো শান্তির জীবন হবে, কারো অশান্তির জীবন হবে। যার শান্তি শুরু হবে তার কখনোই সুখ শান্তি শেষ হবে না, আর যার অশান্তি শুরু হবে এটাও কখনো আর কি হবে না, শেষ হবে না। তাহলে একটু চিন্তা করেন, ক্ষণিকের দুনিয়ার শান্তি চাই নাকি চিরস্থায়ী জিন্দিগির যার শুরু আছে শেষ নাই ওই জিন্দিগির শান্তি চাই? আমরা ওই জিন্দিগির কি চাই? শান্তি চাই, সেখানে তার শান্তি শুরু হবে কিন্তু কখনো সে শান্তি উড়াবে না, শেষ হবে না। আর যে দুনিয়াতে আসি, এই তো একটা কথা বলি, দ্বিতীয় কথা বলা, আল্লাহ তাআলা আপনার আমার সে হায়াত রাখছেন কিনা কারো জানা নাই। নিঃশ্বাসের এক সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। এই দুনিয়ার এই হায়াত নিয়ে বাহুদুরি করে কোনো লাভ নাই। আপনার মতো আমার মতো বহু শক্তিধর পালোয়ান বীর, অর্থওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা আল্লাহ তাআলা দুনিয়া থেকে একদম মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। আপনি ফেরাউন, নমরুদ, হামান, বখতান আসাদ যারা ছিল এই পৃথিবীতে বড় বড় এই যে বীর পালোয়ান, তারা শক্তির দিক থেকেও কম ছিলেন না। আপনার আমার দেহ আকৃতির গঠন প্রাণীর দিক থেকেও সুদর্শন কম ছিলেন না। তাদের অর্থ সম্পদও কম ছিল না। কেউ কি আছে? সাদ্দাত নিজে জান্নাত নির্মাণ করল, নিজে জান্নাতে হুরে গেলমান সুন্দরী নারী ঢুকেইল। জান্নাতে যা যা কিছু থাকবে জান্নাতের বর্ণনা শুনে সব কিছু নিজের মতো করে জান্নাত বানাইল, কিন্তু জান্নাতে ঢুকতে পারছে? পারে না। তাহলে আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ টিকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমি আপনিও কিন্তু পারবো না। এজন্য এই ক্ষণিকের দুনিয়াকে পরকাল সাজানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অতএব সময় থাকতে এই ক্ষণিকের দুনিয়াতে পরকালকে সাজিয়ে নিই, তাহলে পরকালে আর আফসোস করতে হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আরো সুন্দর আকারে একজন ইমাম, ওনার নাম হলো ইমাম ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ, তিনি বলেন أن الصراط حق وهو طريق يوزع بين الظهراني جهنم فينجو ما شاء الله تعالى ويهلك من شاء। ফুল সিরাতের একটি সত্য, আর সেটা হলো জাহান্নামের দুই প্রান্তের উপরিভাগ দিয়ে নির্মিত একটি পথ। আল্লাহ তাআলা যাকে চাইলেন সে ভয়াবহতা থেকে রক্ষা করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবেন না, বদ আমলের কারণে, গুনাহের কারণে, জুলুমের কারণে আল্লাহ সেদিন তাকে আটকে রাখবেন। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ, আমলনামা বন্টন আর আমলসমূহ পরিমাপ, হাউজে কাউসার এবং জান্নাত ও জাহান্নামীদের পৃথক করার পর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা সম্পর্কে বেশি গুরুত্ব দিবেন ওই বিষয়টি হচ্ছে ফুল সিরাত। হিসাব নিকাশ শেষ, আমলনামাও বন্টন শেষ, কে জান্নাতে কে জাহান্নামে যাবে এটাও নির্ধারণ করা শেষ। এখন জান্নাত আর জাহান্নামে যে যাবে একটা সেতু পার হতে হবে। টান টান উত্তেজনা অবস্থায় কে কোথায় যাবে, কিভাবে যাবে। যারা জাহান্নামে যাবে তারাও সেতু পার হতে হবে, যারা জান্নাতে যাবে তারাও সেতু পার হতে হবে। কিন্তু এই সেতু কার জন্য কতটা সহজ আর কার জন্য কতটা ভয়াবহ এটা তো সেদিন বুঝে আসবে। আজকে হয়তো আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারি জানি না, কিন্তু সেদিন পুরাপুরি বুঝে আসবে। তার কারণ আমরা তো সচক্ষে কোনো জিনিস না দেখলে নগদ বিশ্বাসী। আমরা কি নগদ বিশ্বাসী? আমরা বাকিতে বিশ্বাসী না। আসলে আখেরাত হলো বাকি। আখেরাত হলো কি বাকি। আখেরাত আল্লাহ নগদ দেন না, এই জন্য এটা পরে রাখছেন, মরণের পরে। আখরাত যদি নগদ হইতো কত সারছে, মরণেরও দরকার ছিল না, কবরেরও দরকার ছিল না, ওই যে হাসান নাসেরও দরকার ছিল না, আর ফুল সিরাত মিজান দরকার ছিল, কিছুই দরকার ছিল না। অতএব আল্লাহ যে একজন আছে এটা না দেখে যেভাবে বিশ্বাস করি, নবী যে একজন সত্য ছিল আমাদের রহমতের নবী, এটাকে না দেখে যেমন ওনাকে বিশ্বাস করি, ওনার উপর ঈমান আনি। আর অতএব মৃত্যুর পর কবরে আপনার আমার সওয়াল জবাব হবে, আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। এর আগে আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। সেদিন আপনার আমার মিজানের পাল্লা আল্লাহ তাআলা কায়েম করবেন। আপনার আমার ঈমান ও আমলের সেদিন হিসাব নিকাশ করা হবে। যারা
বদ আমল করছে তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, যারা ভালো নেক আমল করছে তাদের আমল নামা তাদের ডান হাতে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা কে কোথায় যাবে সে দিক নির্দেশনা সুন্দরভাবে বিবরণ দিয়ে বিচার শেষ। এখন জান্নাতে যাও, এখন জাহান্নামে যাও, যে দিকে যাও সেদিকে উঠো। ঢাকাতে যেতে হলে দাউদকান্দি ব্রিজ আর মেঘনা ব্রিজ ছাড়া কি যাওয়া যায়? যায়নি। এই সেতুর ট্যাক্স দিতে হয় কি হয় না? কথা বলেন না কেন? দাউদকান্দি মেঘনা ব্রিজ এই দুই ব্রিজের ট্যাক্স দিতে হয় কি না? ট্যাক্স দিলে সামনে যাওয়া যায়, ট্যাক্স না দিলে কি যাওয়া যায় না। ঠিক জান্নাতে যাওয়ার যে সেতু তার ট্যাক্স দুনিয়া থেকে সংগ্রহ করতে হবে। এই দুনিয়া থেকে যদি সে ট্যাক্স আমরা সঞ্চয় করে নেই তাহলে সেদিন এই জীবন নামক গাড়ি জান্নাতের প্যাসেঞ্জার ওই সেতুর উপর আর থাকবে না। চলছে তো চলছে, যতই চিকন হোক, খোদার কুদরতি ইশারায় জান্নাতে ঢুকে যাবেই তো যাবে। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে নেক আমল করবে না, বদ আমল তার থাকবে, যতই সুপার পাওয়ার হয় সেদিন কোনো কাজে আসবে না। ঢ্যাম কিয়া পাওয়ারলেস, সেটার কোনো ভিত্তি নেই, সেদিন আটকে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে সেখানে পৌঁছাবে না, এটা তোমাদের পালনকর্তার একান্ত সিদ্ধান্ত। তোমরা মনে করছো জান্নাতে এমনি এমনি ঢুকে যাবা, ফুলসিরাতের পথ দিয়ে আমরা যাব না, আমরা দাউদকান্দি ব্রিজের উপর দিয়ে গাড়ি দিয়ে যাব না, নৌকা দিয়ে আমরা পাশ দিয়ে কেটে ওপারে উঠে যাব। এটা কিন্তু মেঘনা ব্রিজ দাউদকান্দি ব্রিজের মতো না। নৌকা দিয়ে পার হওয়া যাবে, লঞ্চ দিয়ে পার হওয়া যাবে, অথবা সাঁতার কেটে পার হয়ে যাবেন, এমন কোনো পরিস্থিতি, এমন কোনো সিস্টেম সেখানে নাই। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি সেতু নির্মাণ করছেন শুধুমাত্র নেককার বদকার মুমিন আর বেঈমান যারা, তাদেরকে সেখানে মতো পার্থক্য পরিচয় দেওয়ার জন্য। সেদিন আপনি নিজেই নিজের পরিচয় পাবেন, আমি কি ভালো নাকি খারাপ, আমি কি জান্নাতি না জাহান্নামী। এটা আমাকে আর কেউ বলে দিতে হবে না। এই সেতুর উপরে ওঠার পরে আমার বুঝে আসবে আমি কি। আমি কি দুনিয়ার সেতুর উপরে ফাঁকি দেওয়া যায়, কিন্তু সেই সেতুর উপরে আর ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি মনে করছো সেখানে যাবে না, না, ওখানে পৌঁছানো না পর্যন্ত জান্নাত আর জাহান্নাম কোনোটাই যাওয়া সম্ভব, এটা আমার একান্ত সিদ্ধান্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া। আমি মুত্তাকিদেরকে উদ্ধার করব, আর যারা জানেন তাদেরকে নতজানু অবস্থায় সেখানে রেখে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে জানেন যারা তাদের সম্পর্কে আরেকটু সুন্দরভাবে বিস্তারিত বলেছেন সূরাতুল হাদীদের 12 নম্বর আয়াতে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আপনি মুমিন নর নারীদেরকে দেখবেন, তাদের সামনে ও ডানে তাদের প্রাপ্ত আরও ছুটতে থাকবে। তাদেরকে বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ, ওই জান্নাতের যার পাদদেশে প্রবাহিত হচ্ছে জান্নাতের নদী। সুবহানাল্লাহ। আর সেখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকবে, আর এটি তোমাদের জন্য সবচেয়ে বড় সাফল্য, এটি তোমাদের জন্য সফলতা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ওখানে যাওয়ার পরে দেখবা, এটা তুমি পুরুষ হও অথবা তুমি এটা মহিলা হও, যদি তুমি মুমিন হও তাহলে দেখবা তোমার জন্য জান্নাত অপেক্ষমান। আর জান্নাতের পাদদেশে তলদেশে যে
জান্নাতের নহর আল্লাহ তাআলা তোমার জন্য প্রবাহিত করে রাখছেন, ওটা ওখান থেকে তুমি দেখতে পারবা তোমার জন্য কত নাজ নিয়ামত যে অপেক্ষমান। আল্লাহ তাআলা ওনার জান্নাতের মেহমান আপনার আমার জন্য সেখানে যে তা প্রস্তুত করে রেখেছেন, সেটা ওই যে জান্নাতের সেতু ফুলসেরাত ওই ব্রিজের উপর উঠলে সব দেখা যাবে। আর যারা জানে ওটার উপরে উঠলে তার সাথে যে জাহান্নাম ওটা যে কত ভয়ানক, এটাও সে দেখতে পাবে, এটাও সে দেখতে। আল্লাহর হাবিব বলেন, সেতুর উপরে ওঠার পর যারা জাহান্নামী পাও দিয়ে একটু চলতে চলতে একটু সামনের দিকে যখন যাবে, যারা মুমিন হবে তাদের ঈমানের আলো এতটা হবে, এই আলো দিয়ে তারা ফুলসেরাতের পথ পার হয়ে যাবে। কেমন পার হবে? আল্লাহর হাবিব বলেন, চোখের পলকে পার হয়ে যাবে। চোখের পলক বলতে কি দেখেন, চোখের পলকটা একটু নিচে নামান, পাতা একটু নিচে নামাইলেন, চোখ একটু বন্ধ করে আবার একটু উঠান, চোখের পাতা নামাইয়া বন্ধ করে আবার করতে তার মধ্যবর্তী সময় যতটুকু আপনার আমার লাগে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন মুমিন পুরুষ এবং নারীর জন্য জান্নাতের সেতু পার হইতে সেই পরিমাণ সময় লাগবে। সুবহানাল্লাহ। চোখের পলকে মুমিন মুত্তাকি ফরজগার পার। আর যারা বেঈমান, জালেম, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অন্যের হক লুণ্ঠনকারী, এই মানুষগুলো ওখানে যাওয়ার পরে তাদের সাজা দেখা শুরু দেখবে কি অবস্থা। সেতুর উপরে যখনই পাড়া দিবেন তার পাগুলো কেটে কেটে রক্তাক্ত হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে যাচ্ছে, কিন্তু সে সামনে সেতু পারা হওয়ার জন্য অগ্রসর হচ্ছে। হাদিসে আসছে কিছুক্ষণ মধ্যবর্তী স্থানে যখন যাবেন, যাওয়ার পর যারা মুমিন তাদের ঈমানের আলো দিয়ে আসে সেতু পার হয়ে যাচ্ছে, আর যারা জালেম বদকার তারা পিছনে অন্ধকার দেখছে। মুমিনদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা একটু থামো, তোমাদের কাছ থেকে একটু আলো সংগ্রহ করি, ওই আলো দিয়ে যাতে সেতুটা পার হতে পারে। তখন মুত্তাকি ফরজগার মুমিনরা বলবে, পিছনের দিকে যাও, পিছনে আলো আছে। যখন তারা পিছনের দিকে তাকাবেন তাদের মাঝখানে একটা দরজা স্থাপিত হয়ে যাবে, দরজা বন্ধ থাকবে। মুমিন যারা থাকবে এই পাশে তাদের সেই সেতুর অংশটা আলো উজ্জ্বলময় থাকবে, আর বরকার আমলদার জানেন ওই পাশে যারা থাকবে তাদের সেতুর সেই অংশটা অন্ধকার থাকবে। ওখান থেকেই তারা অন্ধকার অবস্থায় দেখবেন নিচে মানুষের চিৎকার শোনা যাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে তারা বলছে, আর রক্ত দেখা যাচ্ছে, মানুষ আগুনে পড়ে ছাই হচ্ছে, আর উপর থেকে মানুষ উলুট হয়ে নিচে পড়ে যাচ্ছে। এমন অবস্থায় বলবে, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, আজকের এই দিনই সবচেয়ে বড় মীমাংসার দিন, এরপরে জান্নাত আর জাহান্নাম নতুন করে নির্ধারণ করার কোনো বিষয় নাই। অতএব এই সেতুই নির্ধারণ করবে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। এই সেতুর উপর উঠলেই শেষ, এই সেতু আপনাকে প্রমাণ দিবে কোথায় যাবে। তাহলে ফুলসেরাত খুব সহজ না কঠিন? খুবই কঠিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো এই সেতুটা কতটা কঠিন, এটা পিচ্ছিল হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, জানলাম, কিন্তু এই সেতুটা পার যাতে হতে পারো এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটু দয়া করছেন। কি করছেন? দয়া করছেন। আল্লাহ জানেন মানুষ পাপ করবে, গুনাহ করবে, এক সময় সে অনুতপ্ত হবে, লজ্জিত হবে, এগুলো থেকে ফিরে আসার চেষ্টা করবে। এ মানুষ যখন নিজে অনুতপ্ত হবে, পাপ করবে, পাপ থেকে ফিরে আসার জন্য তাওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে দয়া আর মায়ার গুণ নিয়ে বলতেছেন, তোমরা যদি কিছু আমল আছে আমলগুলো তোমরা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সেতু পার হওয়ার জন্য যে ঈমানের আলো দরকার, ঈমানের যে পাওয়ার দরকার, এই আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা সেদিন এই আলো দিয়ে দিবেন এবং সেই সেতু তোমাদেরকে চোখের পলকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার আমল। কয় নাম্বার আমল? এক নাম্বার আমল হলো মোট 7টা। ফুলসিরাতের সেতু চোখের পলকে ঈমানের আলো দিয়ে পার হওয়ার জন্য আমল হলো 7টা। কয়টা? সবাই বলেন কয়টা আমল? 7টা আমল। কোন সেতু পার হওয়ার? ফুলসিরাত নামক জান্নাতে যাওয়ার সেতু পার হওয়ার আমল হলো কয়টা?
7টা। এই 7টা আমল যদি কেউ করে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পলকে ঈমানের আলো দিয়ে সেদিন তাকে আল্লাহর জান্নাতে সে সেতু পার করে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, অজুর অঙ্গগুলো ভালোভাবে ধৌত করা। কিসের অঙ্গ? অজুর অঙ্গগুলো ভালোভাবে ধৌত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ইমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার, আমার মুসলিম বান্দা আর বান্দি, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, প্রথমে তোমরা তোমাদের মুখমণ্ডলকে ভালোভাবে ধৌত করো, তারপর তোমরা উভয় হাতের কড়ি পর্যন্ত ধৌত করো, তারপর তোমরা মাথা মাসেহ করো, তারপর উভয় পা টাকনো পর্যন্ত ধৌত করো। এই 4টা অঙ্গ, একটা অঙ্গ মাসে 3টা অঙ্গ ধৌত করা হলো ফরজ। আর বাকি অঙ্গগুলো যদি উত্তম রূপে তোমরা সুন্দরভাবে ধৌত করো, কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে সমস্ত নর এবং নারী উত্তম রূপে ওযু বানাবে, তাদের অঙ্গগুলো হাসরের ময়দানে এতটা উজ্জ্বল হবে। কেমন উজ্জ্বল? পূর্ণিমার চাঁদ যতটা আলো দেন তার চাইতে বেশি তাদের অঙ্গগুলো ঝলমল করবে। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আল্লাহর হাবিবকে আমি একদিন জিজ্ঞেস করলাম, ও আল্লাহর নবী, আমরা যে আপনার উম্মত, হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষগুলোকে পুনরুজ্জীবিত করবেন, এত মানুষগুলোর মাঝে কে কোন নবীর উম্মত আপনি কিভাবে চিনবেন? এগুলো আপনার উম্মত। আল্লাহর হাবিব বললেন, আমি আমার উম্মতকে চেনার উপায় আছে। কি সে উপায় হলো, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের জন্য উত্তমভাবে ওযু বানাবে, হাসরের ময়দানে তাদের সেই ওযুর অঙ্গগুলো পূর্ণিমার 14 রজনীর চাঁদ যেভাবে আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে দেয়, সেদিন আবার ইমানদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহর বান্দা আমি নবীর উম্মতের ওযুর অঙ্গগুলো তেমন আলো দিয়ে হাসরের ময়দানকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। সেদিন আমার উম্মতের সেই ওযুর অঙ্গের আলো উজ্জ্বল অবস্থা দেখে আমি চিনব এটা আমার উম্মত, এটা আমার উম্মতি। সুবহানাল্লাহ। তাহলে এই ওযু যারা সুন্দরভাবে বানাবে, এই ওযু উত্তম রূপে যারা করবে এবং নামাজকে সুন্দর পরিপাটি করে করবে, তাদের ঈমানে আলো আসবে। এই আলো দিয়ে তারা চোখের পলকে ফুলসিরাতের সেতু পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল। কয় নম্বর? 2 নম্বর আমল হলো বিশেষভাবে ফজর ও এশার সালাত মসজিদে আদায় করা। কিসের সালাত? ফজর ও এশার সালাত। এই 2 সালাত মসজিদে জামাতের সাথে আদায় করা। আল্লাহর হাবিব বলেন, ফজরের সময় কিছু অন্ধকার থাকে, এশা নামাজের সময় পুরো অন্ধকার থাকে। এই 2 অন্ধকারের নামাজ যে আল্লাহর বান্দা আমার উম্মত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন সেই সেতু পার হওয়ার জন্য যেই ভয়ের কারণে দুনিয়াতে সে অন্ধকারকে ভয় করে নাই, অন্ধকারকে ভয় না করে আল্লাহকে ভয় করছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ভয়কে ত্যাগ করে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনও সেদিন সেতুর অন্ধকার দূর করে দিয়ে সেই ভয়ের কারণে আলো দিয়া তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজ আর ফজরের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ অন্ধকারে আমরা পড়ি, আর অন্ধকার থাকা অবস্থায় একটু ভয় আমাদের থাকে। হ্যাঁ, এই ভয় যদি মনে না রেখে আল্লাহর ভয় ভিতরে প্রাধান্য দিই, আল্লাহর গড়ে পায়ে হেঁটে হেঁটে আসি, হাসরের ময়দানে সে ফুলসিরাতের বুক ঈমান নামক এই জিনিসের মধ্যে আল্লাহ তাআলা ভয়কে দূর করে দিয়ে আলোক উজ্জ্বল করে আপনাকে আমাকে চোখের পলকে সে ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার। নাম্বার 3। কয় নাম্বার? নাম্বার 3। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নাম্বার 3, তোমরা নিজে কোরআনুল কারীম শিক্ষা করবে এবং নিজ সন্তানকে কোরআন শিক্ষা দেবে, কোরআনে হাফেজ হাফেজা বানাবে।
যদি কেউ কোরআন শিখি এবং কোরআন শিখায় অথবা নিঃসন্তানকে কোরআন হাফেজ অথবা হাফেজা বানায় আর এই কোরআন অনুযায়ী জীবনে সে আমল করে, তাহলে কি হবে? ইকরাউ মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন শিখে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, আর যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করে, আর যে বাবা এবং মা সন্তানকে কোরআন শিক্ষা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের মাথায় একটা মুকুট পরাবেন। ওই মুকুট পরানোর পরে পুরা হাসরের ময়দান তাদের মাথার মুকুটের আলো দিয়ে আলো উজ্জ্বল হয়ে যাবে। পুরা হাসরবাসী আল্লাহকে লক্ষ্য করে জিজ্ঞেস করবেন, আল্লাহ ওই মুকুট পরিহিত ব্যক্তি কারা? যাদের মাথায় এত সুন্দর মুকুট, ওই মুকুটের আলো দিয়ে পুরা হাসরের ময়দান আলোকিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরা হলো ওই সমস্ত পিতামাতা যারা দুনিয়াতে সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনের হাফেজার বাবা এবং মা। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে আপনার সন্তানকে ডাক্তার বানান নাই, ডক্টর বানান নাই, ইঞ্জিনিয়ার বানান নাই, কিন্তু মাদ্রাসায় পড়ায়া হাফেজ কোরআন বানাইছেন, মসজিদের মুয়াজ্জিন, খাদেম, ইমাম। আপনি কিন্তু কখনোই ঠকেন নাই। ওই ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানায়া তার ফলাফল দুনিয়াতে পেয়েছি জীবনের সর্বশেষ বার্ধক্য অবস্থায় বৃদ্ধাশ্রম। কথা ঠিক কিনা? পৃথিবীর নজিরে এমন একটা প্রমাণ পাবেন না। মসজিদের খাদেম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, মসজিদের মুয়াজ্জিন সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, মসজিদের ইমাম সাহেবের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। আসেনি কোনো প্রমাণ? কিন্তু ডাক্তারের মা, ডক্টরের মা, ইঞ্জিনিয়ারের মা ওই যে আমেরিকা, ইউরোপ, লন্ডনে থাকে, অবশেষে মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যাই করেন জীবনে একটা ছেলেকে কোরআন শিখান, দুনিয়া আখিরাত আপনার সুন্দর হয়ে যাবে। বাকিগুলো যেমনই হোক, নিয়ত করেন একটা ছেলেকে হলো আমি কোরআনে হাফেজ বানাবো, একটা ছেলেকে হলো আমি আলেম বানাবো। কমস কম এই পৃথিবীতে অশান্তি আর ভোগ করতে হবে না। আর পরকাল তো দেখছেন অবস্থা কি। সেদিন কি বলেন, আমরা ইমাম সাহেবের মা বাপ, যদি সুযোগ থাকতো আল্লাহর ওই দিন বলতেন, আল্লাহ টাকার বস্তা সব দিয়ে দিয়ে আমার এই টুপিটা দিয়ে দেন, আমারে কি করেন এই টুপিটা দিয়ে দেন। আছে কোনো সুযোগ নাই, সেদিন আফসোস করবেন। এজন্য একটা ছেলেকে এ কোরআন শিখান, কোরআন পড়ান, আলেম বানান, হাফেজ বানান। কমস কম আপনার ইমান আমল যেমনই হোক, এই সন্তানকে কেন্দ্র করে এক উসির আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর আমল হলো জিহাদ কিংবা শাহাদাত বরণ করা। জিহাদ কিংবা শাহাদাত বরণ করা। বর্তমান সময়ে যদি জিহাদ সম্পর্কে আলোচনা করা হয়, জিহাদি আলোচনার মাধ্যমে মানুষকে একটু উজ্জীবিত করা হয়, তাদের মধ্যে ঈমানের একটু চেতনা শক্তি জাগ্রত করা হয়, জিহাদ সম্পর্কে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এক প্রকার আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী নাস্তিক তারা ওই ইসলামের আল্লাহর বিধান কর্তৃক জিহাদ যারা বলে আর সেটাকে প্রচার করে, তাদেরকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে। কথা ঠিক কিনা? আপনি উল্টা ভাষায় বলেন, যারা আল্লাহর বিধান ফরজকৃত জিহাদ একটি বিষয়কে যারা এটা প্রচার প্রসার করে, তাদের বিরোধিতা করে, তাদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে। আপনি উল্টো ভাষায় বলেন, বরঞ্চ তোমরাই হলো জঙ্গিবাদ। যারা জিহাদের পক্ষে কথা বলে তারা শান্তির পক্ষে কথা বলে, যারা জিহাদ সম্পর্কে মানুষকে উজ্জীবিত করে তারা শান্তির পথের দিকে মানুষকে ডাকে, যারা জিহাদ সম্পর্কে মানুষকে বোঝানোর চেষ্টা করে তারা শান্তি বিস্তার করার জন্য পদ্ধতি আল্লাহ কর্তৃক বিধানের প্রচার প্রসার করছে। আর যারা এই জিহাদ সম্পর্কে কটূক্তি করে, এরাই হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় আগাছা। তার কারণ যে পৃথিবীতে আল্লাহর বিধান সম্পর্কে কটূক্তি করে, এই পৃথিবীতে তো তার বেঁচে থাকারই কোনো অধিকার নেই। কথা ঠিক কিনা? আল্লাহর বিধান আল্লাহর জমিনে বলা যাবে না, তার চেয়ে তো বড় কুলাঙ্গার আর কি হতে পারে। এই জন্য এই জিহাদে গিয়ে কেউ যদি অংশগ্রহণ করে, দেশের জন্য, ইসলামের জন্য নিঃসম্পদ অর্থ এগুলো বোঝার জন্য তার জীবন সে পথে চলে যায়, সেও শহীদ হয়ে যাবে। আর এই পথে যারা শহীদ হবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পলকে ফুলসিরাতের পুল পাড়ি দিয়ে তাকে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর হলো খুব সুন্দর একটা আমল জুমার দিনে। কিসের দিনে? জুমার দিন প্রতি শুক্রবারে একটা আমল আছে। কোরআনুল কারীমের মাঝে একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল কাহাফ। সূরার নাম কি?
সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের শেষের কিছু আয়াত যদি আমরা পড়ি এবং পুরো আয়াত যদি আমরা পড়ি, তাহলে কি পরিমাণ সওয়াব আমাদেরকে দেওয়া হবে এবং কি পরিমাণ আমাদের শরীরের মধ্যে ঈমানের নূর আসবে আর কি পরিমাণ গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন। দেখেন, আমরা প্রত্যেকটা কথা বলার শেষে সুবহানাল্লাহ বলবো আর মনে মনে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে শিখার এবং করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাহাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহাফের শেষ আয়াতগুলো তিলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ নূর দ্বারা আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। শেষের কিছু অংশ আয়াত পড়লে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত এ দেহ কি করবেন? আলোকিত করবেন। আরেক বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, কেউ যদি জুমার দিন সূরাতুল কাহাফের পরিপূর্ণ আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত এ বান্দার জন্য নূর দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, শুক্রবার দিন কেউ যদি সূরাতুল কাহাফের আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমার নামাজ পর্যন্ত এই সপ্তাহের মধ্যবর্তী স্থানে 7 দিনে যে পরিমাণ গুনাহ করছে, সূরাতুল কাহাফের তিলাওয়াতের বদলতে এক সপ্তাহ এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী স্থানে সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর হাবিব বলেন, এই সূরার আমল যা প্রত্যেক শুক্রবার জারি থাকবে, ওই হাসরের ময়দানে ফুলসিরাতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পলকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। এখন তো প্রশ্ন, হুজুর কোরআনে পড়তে হয়, আচ্ছা বলেন তো, দেশের যদি কোনো সংবিধান না থাকে, আমাদের দেশে যদি কোনো সংবিধান না থাকে আর সংসদ না থাকে, এ দেশের কোনো ভ্যালু আছে? বলেন, সংসদ নাই, সংবিধানও নাই, এ দেশের ভ্যালু আছে? ঠিক একটা ইমানদার মুত্তাকি ফরজগার মুসলমান যারা, তার কিন্তু একটা সংবিধান, সেটা হলো আল কোরআন। আপনার আমার সংবিধান কি? আল কোরআন। যার আল কোরআনে নাই তার তো সংবিধানই নেই, আর যার সংবিধান নেই তার এই দেহের মাঝে কি আছে? 16 আনা জীবনী মিশা, 8 আনা হইল 16 আনাই মিশা। আল্লাহর হাবিব বলেন, তুমি নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সবই তো করতেছ 8 আনা, কিন্তু 16 আনা হবে কোরআন দিয়া। কিন্তু কোরআনই তো তোমার জানা নাই। যার আন্তর্জাতিক বিষয় সম্পর্কে কোনো খোঁজখবরই নাই, যার মাধ্যমে পুরা নেট দুনিয়া ভাইরাল হবে, ওই জিনিসে তার নাই, তো তার 8 আনা দিয়ে কী হবে? 16 আনাই মিশে দুনিয়া শেষ। আমরা কোরআন শিখি নাই, কোরআন পড়ি নাই, এখনও পর্যন্ত এ কোরআন শিখতে মনও চায় না। এই যে নামাজ পড়ি, এর সূরা ফাতিহা কী পড়ি? এক আল্লাহ জানে আর নিজেই জানে, আর কেউ জানে না। আর যদি কোনো সময় ইমাম সাহেব না থাকে, মাশাআল্লাহ সামনে মাইক লাগিয়ে দাঁড়া করে দিতে পারেন, তাহলে বুঝবেন কি ভয়াবহ ভূমিকম্প চলতেছে। ভাই, আমরা মুসলমান, আমাদের চাইতে ইহুদি খ্রিস্টানরা বেশি কোরআন নিয়ে গবেষণা করি, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমাদের সংবিধান কোরআন, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। যে এর চাইতে বড় নির্লজ্জতা আমাদের আর কি হইতে পারে? যে জিনিসের তো পাওয়ার এটি আমরা হারাই ফেলছি, তা আমাদের আর পাওয়ার কি আছে? 7 নাম্বার হচ্ছে বিচার ফায়সালা ইনসাফ করা। যারা এই পৃথিবীতে ন্যায় বিচার করবে, ইনসাফ কায়েম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সেই সেতুতে তাদেরকে ঠেকাবেন না। বুঝলেন? কিন্তু পার হওয়ার রাস্তা কিন্তু সামনে বাকি রয়ে গেছে। আপনি যেরকম আমাকে ঠেকাইতেছেন, আমি যেরকম আপনারা ঠেকাইতেছি, হয়তো মনে করছেন এখানেই শেষ না। ফাইনাল খেলা কিন্তু এই হাসরের ময়দানে। জান্নাতে যাওয়ার আগে সেতুতে আটকে যাবেন। আল্লাহ তাআলা বলেন, নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করছ, চুরি করে নাই, চুরি অপবাদ দিয়ে, মিথ্যা তোহমত দিয়ে তারে চোর সাজাইছ। সে ফাঁসির আসামি ছিল না, কিন্তু তারে ফাঁসির আসামি বানাইছ। সে কোনো অন্যায় অপরাধী করে নাই, তাকে অন্যায় অপরাধী সাজায়া, মিথ্যা মামলা আর মিথ্যা হয়রানি কইরা অবশেষে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তারে যে তুমি এবার ইনসাফিভাবে মৃত্যুদণ্ড দিলা,
এ কি দুনিয়ার আদালতই শেষ? না সান্দু, খবর আছে। খবর কি? ওই যে ফুলসিরাত নামক সেতু, সেখানে যাওয়ার পর তুমি ধরা পড়ে যাবে। দুনিয়ার আদালতে ফাঁকি দিছ, সেখানে আর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা। দুনিয়ার হয়তো আদালতে তারে মিথ্যা মামলা দিয়া তুমি মিথ্যা বিচারক দিছ শেষ কইরা, কিন্তু ওখানে একজন সত্য ইনসাফ কায়েমকারী সবচেয়ে বড় আহকামুল হাকিমের আল্লাহর বিচার সেদিন হবে, সেটা কেউ ঠেকাতে পারবে? সেই বিচারের কথা যদি মনে থাকে, অবশ্যই এই ইনসাফি কাজ কেউ করতে পারে না। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এই 7টা আমল আমরা যদি সুন্দরভাবে করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ পরকাল ফুলসিরাত নামক সেতু আমাদের পার হওয়া অতি সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভাই এবং বোনকে এই 7টা আমল সুন্দরভাবে করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।